হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি সকালে যাচ্ছি, আমার কল টাইম আছে NT1 স্টুডিওতে। এখন আমি নতুন একটা সিরিয়ালে কাজ করছি, নতুন না মানে 2 বছর আগে থেকে হচ্ছে, হরগৌরী পাইস হোটেল। এখন টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, এটা NT1-এ হয়। তো আমি NT1-এর সামনে এসে গেছি, কিন্তু পুরো পুরো ভিজিনি, অল্প অল্প ভিজে গেছি, তার কারণ বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। যদি অটোতে আসতাম ভিজতাম না, বাইকে এসেছি তো তাই হালকা ভিজে গেছি। তা এসে দেখি ও বাবা, আমার ব্যাগের মধ্যে জলের বোতল ছিল, পুরো জলটা পড়ে পুরো ব্যাগ ভিজে গেছে। তো যাই হোক, টাইমে রেডি হতে হবে। 12টার সময় আমার কল ছিল, এখানে বিশ্বজিৎদা রেডি হয়ে বসে আছে আমাকে সাজাবে বলে, মানে মেকআপ করাবে বলে। তো আমি সেই মতো এসে প্রথমে মুখটা ক্লিন করে নিলাম। যদিও এটা আমি টাইম ল্যাপসে করেছিলাম, এই কারণেই মানে শর্টসে আমি গান দিয়ে ভিডিওটা দেবো বলে। তারপরে ভাবলাম যেহেতু ব্লগ দিচ্ছি তো চলো ওইটাই আমি শেয়ার করে দিই, তার জন্য আমি ওটা এখানে শেয়ার করে দিলাম। কিন্তু বারবার এত ডিস্টার্ব করছিল, মানে বারবার লোকজন আসছে, এবং যেহেতু এটা ছেলেদের মেকআপ রুম, ছেলেরা এখানে চেঞ্জ করে, তো আমাদের হিরো চেঞ্জ করতে এসেছে, তো আবার বাইরে চলে গেছি। তারপরে এসে আবার মেকআপ করেছি, যার জন্য অনেকটা টাইম লেগে গেছে আমার এই মেকআপটা করতে গিয়ে। তো আমার 12টায় কল ছিল, আমরা ফ্লোরে গেছি লাঞ্চ ব্রেকের পর, মানে ওই 2টোর পরে, 2-3টের দিকে গেছি। অনেকটাই সময় ওয়েট করেছি। তো এখনও দেখছো আমার মেকআপটা করেই যাচ্ছে, মানে অনেকটা সময় নিয়েছে। যাই হোক, মেকআপটা হয়ে গেছে। তারপর আমি হেয়ারের এখানে চলে এসেছি। হেয়ার যিনি করাচ্ছেন ডালিয়াদি বলে, উনি, আমি যেখানে থাকি আমার কাছাকাছিই থাকে, বাঘাযতীন, আমি পল্লীশ্রীতে থাকি। তো আমার হেয়ারটা সুন্দর করে দিল। যাই হোক, এই যে হয়ে গেছে পুটি বুড়ি, আমি রেডি। তোমাদের কেমন লাগলো বলো। টাটা সবাইকে, খুব ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পেতে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।